ব্রিটিশারদের দ্বারা 1873 সালে শুরু হওয়া ট্রাম ব্যবস্থা ইন্ডিয়া তথা এশিয়ার সর্বপ্রাচীন ট্রাম ব্যবস্থা, যা 150 বছরের অধিক সময় ধরে কলকাতার মানুষের জীবনরেখার সঞ্চার করেছে, যা আজ বন্ধের মুখে। 1882 সালে স্টিম ইঞ্জিন এবং 1902 সালে ইলেকট্রিক ইঞ্জিন আসার পরে ট্রাম ব্যবস্থা কলকাতার মানুষের আরও প্রিয় হয়ে ওঠে। কলকাতার ট্রাম ব্যবস্থা সিটিসি অর্থাৎ ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির হাতে ছিল। পরে সিটিসি ডাব্লিউবিটিসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয়। বর্তমানে ডাব্লিউবিটিসি কলকাতার ট্রাম ব্যবস্থাকে পরিচালনা করে। 37টি লাইন থেকে শুরু হওয়া কলকাতার ট্রাম ব্যবস্থা বর্তমানে 2টি লাইনে এসে দাঁড়িয়েছে, একটি স্প্ল্যানেট থেকে শ্যামবাজার পর্যন্ত এবং অপরটি গড়িয়াহাট থেকে স্প্ল্যানেট পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলকাতা ট্রাম নেটওয়ার্ককে পিরিয়ডিক নেগলিজেন্সি অর্থাৎ পর্যায়ক্রমিক অবহেলার কারণে সম্পূর্ণ স্থগিত করার উদ্যোগ নিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী বলেন, ট্রাম ধীরগতি সম্পন্ন পরিবহন ব্যবস্থা, মানুষের দ্রুততার দরকার। ট্রাম সার্ভিসকে বন্ধ করার কারণ কনজেশন অর্থাৎ যানজট, যদিও একটি লাইন খোলা থাকবে স্প্ল্যানেট থেকে ময়দান পর্যন্ত। কলকাতার ট্রাম সিস্টেমের পক্ষে ওকালতি করার জন্য 2016 সালে ক্যালকাটা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশন নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠিত হয়েছিল, যা আজও ট্রাম সিস্টেমের পক্ষে দাঁড়িয়ে